এমন কাজ করে যেও না তুমি মারা যাওয়ার পরে সেই তোমার কাজগুলো বেশি আসবে যেইগুলো কোরআন সুন্নাহর বহির্ভূত। প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। মৃত্যু হলো যেন উযু অবস্থায় মৃত্যু হয়, মৃত্যু হলেও যেন এক ওয়াক্ত নামাজ কাজা না থাকে। আমরা দেশের অনেক পোলাপান পবিত্র থাকতে চায় না, অথচ কবরের ভিতরে দুই শ্রেণীর মানুষের আযাব কন্টিনিউ। যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না তাদের আযাব, আর যারা চুগুলখুরি করে এক জায়গার কথা আরেক জায়গায় লাগা, এগুলো মানুষে হাসতে হাসতে করে, সহজ মনে করে করে। এই জন্য আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা হলো অনেক শক্ত, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এমন ভাবে যখন চাপা মারার কথা নবী সাহাবীদের সামনে বললেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে আযাবে মারবে এই কবর মাটিটা কোন অপরাধের কারণে দিবে একটু বইলা দেন না গো নবী। আপনারা জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে উম্মত, কবর মাটি সবাইরে চাপা দিবে না, যারা বেনামাজি হবে এই বেনামাজির জন্য কবরের শাস্তিটা বড় ভয়ানক হবে। এই জন্য যুবক রে, একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বান্ধ দালান ঘর, ঘরের জায়গায় ঘর থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে। তুমি যে বাড়ি বাড়ি করতেছ, সুইয়ের জায়গাটা সুইটা যেই জায়গায় ফালাইবেন এই জায়গার মালিক আপনি না, আপনি শুধুমাত্র হলো দাগ নম্বরের মালিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনে তাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। পচা বীজ মাটির মধ্যে লাগাইলে গাছ উঠে, পচা বীজ মাটির নিচে লাগাইলে গাছ যেমন উঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা যেমন করা যায় না। দুনিয়ার জমিনে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার মধ্যে চইলা সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইলা ঘুষ খাইয়া, দুনিয়ার জমিনে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়ার জমিনে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়ার জমিনে চইলা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, দুনিয়ার জমিনে চইলা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যদি জান্নাতের গালিচা পাইতে হয় দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহকে রাজি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমার ওয়াজের প্রথম পাঠ। 2 নম্বর পাঠ হলো এই কবর ভিতরে যাওয়ার পর আমার আল্লাহ 2টা কন্ডিশনে বান্দাকে রাখবেন। যদি আপনি ইমানদার হন আপনার রুহুটা থাকবে ইল্লিনে, আর যদি আপনি বেঈমান হন আপনার রুহুটা থাকবে সিজ্জিনে। ইল্লিন হলো সুখের জায়গা আর সিজ্জিন হলো কষ্টের জায়গা। ইল্লিনে যাওয়ার পরে আপনি এমনভাবে ঘুমায়া যাবেন কিয়ামত পর্যন্ত আপনি ঘুমায়া থাকবেন। আর সিজ্জিনে যাওয়ার পর আমার আল্লাহ কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দিবে। আমার আল্লাহ কবর দিয়ে মাটি চাপা দেওয়া হবে। আমার আল্লাহ কবরের ভিতরে সাপ এবং বিচ্ছু দেওয়া হবে। একটা দিন অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। আর আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ একবারে মাইরা ফালাওয়ার সহ্য হয় না, আগে যদি জানতাম নামাজ না পড়া কবর আসলে এই কবরে এমন আযাব হবে, জিন্দেগি তো আর দুনিয়ার জমিনে নামাজ কাজা করতাম না, আমরারে তুমি আবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখন লাস্টের স্টেপ হলো তোমাকে আমার কাছে আসতে হবে, দুনিয়ায় যাওয়ার আর সুযোগ নাই।